হোয়াট ইজ আপ এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের হায়ার ম্যাথের যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশন মানে অনেক ক্ষেত্রে পরীক্ষাতে আসে, কিন্তু এটা কি মানে কিভাবে পড়তে হয় ওইটার সঠিক রুলস না জানার কারণে আমরা এটা করতে পারি না। তো আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে এই বিপরীত ফাংশনটা মানে অনেক তাড়াতাড়ি এবং ভালোভাবে বুঝে আমরা এটা সলভ করতে পারি, এটা সিকিউ এর জন্য। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে বিপরীত ফাংশন। এবার এফ অফ এক্স এর বিপরীত ফাংশন অবশ্যই হচ্ছে তোমার এফ এফ ইনভার্স অফ ওয়ান এক্স। আমার বিপরীত ফাংশন যখনই বলবে এই যে আমার হচ্ছে এই ইনভার্সের মানটা বের করতে হবে, এই ইনভার্সের মানটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন। এবার এটা বের করার জন্য আমরা ফার্স্টে ধরবো এফ অফ এক্স। এই এফ অফ এক্স কে আমাদের ধরতে হবে হচ্ছে ওয়াই। এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই। এবার এফ অফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এই মান দুইটাকে আমরা পরস্পর সমান লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে ওয়াই সমান 2x মাইনাস 1 2x প্লাস 3। এবার সারা জীবন যদি এই ফাংশনের মান বের করতে পারে তাহলে এই সব সময় আমরা এই এক্স এর মানটা বের করবো, মানে যা থাকে থাকুক আমরা আর গুণন করে সবসময় এক্স এর মানটা বের করবো। তাহলে আমরা যদি এখানে আর গুণন করি তাহলে এটা হবে হচ্ছে 2xy প্লাস 3y, 2xy প্লাস 3y সমান 2x মাইনাস 1। এবার সব এক্স গুলাকে বাম সাইডে নিয়ে আসবে, কারণ আমরা বের করবো এক্স এর মান। 2xy মাইনাস 2x, তাহলে এই সাইডে থাকছে হচ্ছে মাইনাস 1, আর এই যে প্লাস 3y এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে এটা হচ্ছে মাইনাস 3y। তাহলে হচ্ছে এবার এখান থেকে আমরা কমন নিব এক্স। এখান থেকে যদিও 2x কমন যায় তাও আমরা 2x কমন নিব না, কারণ আমাদের এখানে এক্স এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে এখানে থাকছে হচ্ছে 2y মাইনাস 2 ইকুয়াল 1 মাইনাস 3y। তাহলে এবার হচ্ছে এটা ওই সাইডে পাঠিয়ে দিলে এটা হবে হচ্ছে মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 2। ঠিক আছে, এবার এই উপরে মাইনাস আছে, এটা দেখতে কেমন বিদ্যুটে লাগে। তাহলে এখান থেকে আমরা একটু মাইনাসটা কমন নিই, এখান থেকে মাইনাসটা কমন নিলে এটা হচ্ছে 1 প্লাস 3y, আর নিচে হচ্ছে মাইনাস কমন নিলে 2 মাইনাস 2y। এবারে মাইনাস মাইনাস কেটে গেল, এই মাইনাস মাইনাস কেটে গেলে এখানে থাকবে হচ্ছে এক্স সমান আমরা এই জায়গায় পাবো হচ্ছে 1 প্লাস 3y, এক্স সমান 1 প্লাস 3y ডিভাইডেড বাই 2 মাইনাস 2y। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের মেইন কাজটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। ঠিক আছে, এবার এই এক্স এর এই মানটা হচ্ছে আমাদের এফ ইনভার্স অফ ওয়াই এর মান। এটা কেমনে হয় এটা তোমার একটু বুঝতে হবে। এই যে এফ অফ এক্স তোমার যদি ওয়াই হয়, এফ অফ এক্স সমান তোমার যদি ওয়াই হয় তাহলে এইটা এই এফ এই সাইডে গুণ আকারে আছে, তাহলে ওই সাইডে পাঠিয়ে দিবা। তাহলে এখানে তোমার এক্স এর যে মানটা হবে সেটা হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এফ ইনভার্স অফ 1 ওয়াই সমান হচ্ছে 1 প্লাস 3y বাই 2 মাইনাস 2y। এখানে আমরা y এর মানটা বের করছি। এবার আমাদের বিপরীত ফাংশন যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের লাগবে এফ ইনভার্স অফ এক্স এর মান। এবার এই যে আমরা এই y এর পরিবর্তে ইউজ করব হচ্ছে x, তাহলে এখানে এফ ইনভার্স অফ x, তাহলে এখানে আসছে হচ্ছে 1 প্লাস 3x প্লাস 2 মাইনাস 2x। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন। আর সারা জীবন পরীক্ষাতে যা মনে করো যে তোমার এখানে দিয়ে আছে এফ অফ এ, তাহলে এখানে তোমার বিপরীত ফাংশনটা হবে এফ ইনভার্স অফ 1a। আর সারা জীবন এই যে ইয়াটা থাকবে ওটা সমান ওয়াই ধরে নিবা, যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটা সমান ওয়াই ধরে নিবা, ওয়াই ধরে নিয়ে ক্যালকুলেশন করবা। এবার ক্যালকুলেশন করার পরে তারপরে এইভাবে বেসিক ধরে যে এফ অফ এক্স সমান ওয়াই, এক্স সমান এফ ইনভার্স অফ ওয়াই, বা যাই থাকুক এক্স এর পরিবর্তে অন্য যে কোনো চলক থাকুক এ বি সি ডি ই এফ বি যা থাকে থাকুক, সারা জীবন এই একই নিয়ম। এই নিয়মের বাইরে কোনো বিপরীত ফাংশন আসবে না। আমি হাতে কলমে লিখে দেবো। তো এইভাবে থেকে আমি বিপরীত ফাংশনটা শিখালাম, এটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আর নেক্সট ভিডিওতে আমি শিখাবো যে কিভাবে এক ফাংশন বা অন টু ফাংশন মানে নির্ণয় করা হয়, ওইটা আমি তোমাদের শিখাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর নেক্সট কোন টপিকের উপর মানে ভিডিও চাও সেটা হচ্ছে কমেন্টে তোমার মতামত জানাবা। ধন্যবাদ।